জীবনের কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আমরা সবাই কি মাঝে মাঝে অর্জুনের মতো দিশেহারা হয়ে পড়ি না? ঠিক ভুলের দ্বন্দ্বে যখন মন অস্থির, তখনই প্রয়োজন হয় সঠিক দিশা। নমস্কার, মেসেজ অফ ধর্ম চ্যানেলে আপনাকে স্বাগত। জীবনকে সুন্দর, সার্থক এবং দুশ্চিন্তামুক্ত করার এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার আলোয় খুঁজে নিয়ে জীবনের প্রকৃত অর্থ। পৃথিবীর সমস্ত মানুষের কেন শ্রীমদ্ ভাগবত গীতা পড়া উচিত, তার উত্তর আসলে আমাদের নিজেদের জীবনেই লুকিয়ে আছে। মানুষের জীবন মানেই প্রতিনিয়ত দ্বন্দ্ব। কি করা উচিত, কি করা উচিত নয়, এই প্রশ্ন আমাদের পিছু ছাড়ে না। কখনো মনে হয় সবকিছু ঠিকঠাক চলছে, আবার পর মুহূর্তেই সবকিছু অর্থহীন ও অসহ্য লাগে। কখনো কোনো মানুষের সান্নিধ্য আনন্দ দেয়, আবার সেই মানুষই একসময় কষ্টের কারণ হয়ে ওঠে। আজ যে কাজ সুখ দেয়, কাল সেই কাজই ভার হয়ে দাঁড়ায়। এই দ্বন্দ্বের দোলাচলে মানুষ প্রকৃত আনন্দের স্বাদ না পেয়ে কেবল সুখ ও দুঃখের দোলনায় দুলতেই থাকে। এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসার এক অসাধারণ, যুক্তি নির্ভর ও গভীর মনস্তাত্ত্বিক পথ দেখায় শ্রীমদ্ ভাগবত গীতা। এটি কোনো সাধারণ ধর্মগ্রন্থ নয়, এটি জীবনযাপনের এক অনন্য শিল্পকলা, একটি পূর্ণাঙ্গ ম্যানুয়াল যা আধুনিক যুগে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। গীতা আমাদের কর্মযোগের শিক্ষা দেয়, জানিয়ে দেয় আমাদের অধিকার কেবল কর্মে, তার ফলের ওপর নয়। যখন আমরা ফলের চিন্তা ত্যাগ করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা চালাই, তখন সাফল্য ও ব্যর্থতার ভয় আমাদের মনকে আর অস্থির করতে পারে না। তখন কর্ম আর বোঝা থাকে না, তা হয়ে ওঠে সাধনা। কুরুক্ষেত্রের প্রান্তরে যেমন অর্জুন নিজের ধর্ম ও কর্তব্য নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, তেমনি আমরাও জীবনের কুরুক্ষেত্রে দাঁড়িয়ে বারবার সঠিক ও ভুলের মাঝে দোদুল্যমান হয়ে পড়ি। গীতা আমাদের নিজের স্বধর্ম চিনে নিতে শেখায় এবং কোনো সংশয় ছাড়াই সেই পথে চলার সাহস দেয়। এটি আমাদের স্থিতপ্রজ্ঞ হওয়ার পথ দেখায়, যে মানুষ সুখে উচ্ছ্বসিত হয় না, দুঃখে ভেঙে পড়ে না, মান অপমান, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমান দৃষ্টিতে গ্রহণ করতে পারে। এই মানসিক ভারসাম্যই মানুষকে দ্বন্দ্বের ঊর্ধ্বে তুলে প্রকৃত আনন্দের স্থানে প্রতিষ্ঠিত করে। এই কারণেই গীতা কোনো একটি ধর্ম বা সম্প্রদায়ের সম্পত্তি নয়, এটি সমগ্র মানব জাতির জন্য। একজন মনোবিজ্ঞানীর মতো গীতা মানুষের মন বিশ্লেষণ করে, একজন পথ প্রদর্শকের মতো সঠিক দিশা দেখায় এবং একজন বন্ধুর মতো নির্ভীক হয়ে জীবনের পথে এগিয়ে চলার সাহস যোগায়। গীতা পাঠ করলে মানুষের সংশয় ও দ্বন্দ্ব ধীরে ধীরে দূর হয়। সে জীবনের প্রকৃত অর্থ বুঝতে শেখে এবং শান্তি ও আনন্দের সঙ্গে এই যাত্রা সম্পন্ন করার কৌশল আয়ত্ত করে। শ্রীমদ্ ভগবত গীতা হিন্দু ধর্মের এক অতি পবিত্র গ্রন্থ। এতে রয়েছে 18টি অধ্যায় ও 700টি শ্লোক, যার প্রতিটি গভীর অর্থে পরিপূর্ণ। আত্মা, পরমাত্মা, ভক্তি, কর্ম ও জীবনের নানা স্তরের বিশদ ব্যাখ্যা এতে পাওয়া যায়। 5000 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও গীতার উপদেশ আজও মানুষের জীবনে সমানভাবে কার্যকর। যদি এই মহান গ্রন্থের শিক্ষা নিজের জীবনে ধারণ করা যায়, তাহলে অজ্ঞ মানুষও জীবনের সাগর পার করতে পারে। মহাভারতের যুদ্ধে যখন অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নিজেরই আত্মীয় স্বজন, পুত্র পৌত্র, ভ্রাতা ও গুরুজনদের সম্মুখে দাঁড়িয়ে দেখলেন, তখন তার হৃদয় কেঁপে উঠল। তিনি শ্রীকৃষ্ণকে বললেন, এই নিরীহ শিশু, প্রিয়জন ও আপনজনদের সামনে দেখে আমার শরীর কাঁপছে, হাত থেকে ধনুক পড়ে যাচ্ছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, নিজের লোকদের হত্যা করতে মন সায় দিচ্ছে না। হে কৃষ্ণ, আমি না বিজয় চাই, না রাজ্য সুখ। যারা নিজের প্রাণের পরোয়া না করে যুদ্ধে এসেছে, তাদের হত্যা করে রাজ্য ভোগ করতে আমার ইচ্ছে নেই। 3 লোকের রাজ্য পেলেও আমি আপনজনদের হত্যা করতে চাই না। তাহলে এই সামান্য পৃথিবীর রাজ্যের জন্য কেন পাপ করব? এদের হত্যা করলে তো কেবল পাপই হবে। এমন কর্ম করে আমরা কিভাবে সুখী হতে পারি? সামনে দাঁড়িয়ে থাকা রাজারা মোহে অন্ধ হলেও আমরা জ্ঞান থাকা সত্ত্বেও কেন অধর্মের পথে যাব? কুল নাশ হলে নারীরা নির্যাতিত হবে, পবিত্র ধর্ম নষ্ট হবে এবং আমরা সবাই নরকের অংশীদার হব। আসলে আমরা বড় পাপী, যারা স্বার্থের জন্য নিজের বংশকে ধ্বংস করতে উদ্যত হয়েছি। অর্জুন আরও বললেন, হে ভগবান, যদি এই পাপ থেকে বাঁচার জন্য ধৃতরাষ্ট্রের পুত্রেরা আমাকে নিরস্ত্র অবস্থায় হত্যা করে, তবুও সেটাই আমার কাছে শ্রেয়। আমার মৃত্যুতে যদি লক্ষ লক্ষ নারী বিধবা হওয়ার
হওয়া থেকে রক্ষা পান এবং অসংখ্য শিশু অনাথ না হয়, তবে সেই মৃত্যু আমি স্বাগত জানাই। এই কথা বলে অর্জুন বিষণ্ণ মনে রথের মাঝখানে বসে পড়লেন এবং ধনুক নামিয়ে রাখলেন। অর্জুন যখন যুদ্ধ করতে অস্বীকার করলেন, তখনই শ্রীকৃষ্ণ গীতার উপদেশ প্রদান করলেন। গীতার 2য় অধ্যায়ে ভগবান বলেন, যারা নিজেদের কর্তব্য থেকে পালায় তারা কায়ার। সমাজ ও পরিবারে তারা সম্মান পায় না, বরং অবহেলিত হয়। 1ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ নীরব ছিলেন। অর্জুন একের পর এক যুক্তি দিয়ে যুদ্ধ না করার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করার চেষ্টা করছিলেন। ভগবানের নীরবতা দেখে অর্জুনের চোখে জল এসে যায়। তখনই কৃষ্ণ কথা বলেন, যতদিন মানুষ নিজেকে জ্ঞানী ভেবে অহংকারে ডুবে অকারণ তর্ক করে, ততদিন ঈশ্বর নীরব থাকেন। কিন্তু যখন মানুষ অহংকার ত্যাগ করে তার শরণ নেয়, তখন ভগবান সমস্ত প্রশ্নের উত্তর দেন। অর্জুনের চোখে অশ্রু দেখে শ্রীকৃষ্ণ তার অজ্ঞান দূর করার জন্য গীতার উপদেশ প্রদান করেন। তিনি কর্ম ও কর্তব্যের প্রকৃত অর্থ ব্যাখ্যা করে অর্জুনকে বলেন, উঠো, সমস্ত মোহ ত্যাগ করে নিজের ধর্ম পালন করো। তখন অর্জুন আবার গভীর সংশয়ে প্রশ্ন করেন, হে মধুসূদন, আমি কিভাবে ভীষ্ম পিতামহ ও দ্রোণাচার্যের ওপর অস্ত্র তুলব? ধৃতরাষ্ট্রের আত্মীয়দের হত্যা করে আমি কোনো ধন বা রাজ্য চাই না। এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, যারা শোকের যোগ্য নয় তাদের জন্য শোক করা উচিত নয়। যারা অধর্মের পক্ষ অবলম্বন করে তাদের প্রতি মমতা রাখা আত্মবিভ্রম ছাড়া কিছু নয়। এই কারণেই এই যুদ্ধ তোমার কর্তব্য, এবং এই কর্তব্য পালনের মধ্যেই তোমার কল্যাণ নিহিত। এই মহান গ্রন্থের প্রতিটি বাণীর মধ্যেই জীবনের গভীর সত্য ও মানব ধর্মের সূক্ষ্ম শিক্ষা গাঁথা রয়েছে। জীবনের পথে যখন মানুষ সমস্যার কোনো সমাধান খুঁজে পায় না, বিপদের সময় যখন মন ভেঙে পড়ে, কেউ ক্রোধে নিজের সংযম হারিয়ে ফেলে, আবার কেউ সমস্ত কিছু ছেড়ে পালিয়ে যেতে চায়, ঠিক সেই সংকটময় মুহূর্তে গীতার বাণী অমোঘ ঔষধের মতো কাজ করে। এক মুহূর্তেই তা মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়, পথ দেখায় এবং জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করে শান্ত ও সচেতনভাবে জীবনযাপনের শিক্ষা দেয়। এই উপদেশগুলোর মধ্যেই লুকিয়ে আছে একটি সফল ও সার্থক জীবনের গভীর প্রেরণা। মহাভারতের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ যে গীতার বাণী অর্জুনকে শুনিয়েছিলেন, সেই উপদেশ শুনেই অর্জুন জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়েছিলেন। কিন্তু এই গীতা কেবল কুরুক্ষেত্রে দাঁড়িয়ে থাকা একজন অর্জুনের জন্য সীমাবদ্ধ নয়। এই বাণী সমগ্র মানবজাতির জন্য প্রযোজ্য। এক অর্থে বলা যায়, গীতার উপদেশ মানুষের জীবনের সাফল্য অর্জনের এক অচ্যুত মন্ত্র, যা মানুষের অন্তরের অস্থিরতা ও মানসিক টানাপোড়েনকে প্রশমিত করে তাকে একটি সুসংহত, স্থির ও অর্থপূর্ণ জীবনের পথে এগিয়ে যেতে সহায়তা করে। গীতা আমাদের জানায় যে মানব দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরস্থায়ী। শ্রীকৃষ্ণ গীতার শ্লোকে মানব দেহকে একটি বস্ত্রের সঙ্গে তুলনা করেছেন, এমন এক পোশাক যা আত্মা প্রতিটি জন্মে পরিবর্তন করে, অর্থাৎ দেহ আত্মার অস্থায়ী আবরণ মাত্র। এই শিক্ষার গভীর তাৎপর্য হল, মানুষকে দেহ দিয়ে নয়, আত্মা দিয়ে চেনা উচিত। যারা কেবল বাহ্যিক শরীরেই মানুষের পরিচয় খোঁজে কিংবা মানুষের অন্তরের জগৎ বোঝার চেষ্টা করে না, তাদের জন্য গীতার এই বাণী এক বড় শিক্ষা বহন করে। জীবনের একমাত্র অবশ্যম্ভাবী সত্য হল মৃত্যু। গীতা সারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জন্ম ও মৃত্যুর এই চক্রকে উপলব্ধি করা মানুষের জন্য অত্যন্ত জরুরি, কারণ পৃথিবীতে জন্ম নেওয়া প্রত্যেককেই একদিন এই সংসার ত্যাগ করতে হবে। এটাই চিরন্তন সত্য। অথচ এই অটল সত্য জেনেও মানুষ নিজের মৃত্যুকে ভয় পায়। এই ভয়ই বর্তমানের সুখ ও শান্তিকে নষ্ট করে দেয়। তাই কোনো ধরনের ভয় হৃদয়ে স্থান দেওয়া উচিত নয়। গীতায় ক্রোধের ব্যাপারেও গভীর সতর্কবার্তা দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন, ক্রোধ মানুষের সর্বনাশ ডেকে আনে। রাগ থেকে বিভ্রান্তি জন্ম নেয়, বিভ্রান্তি থেকে বুদ্ধির নাশ ঘটে, আর বুদ্ধি নষ্ট হলে মানুষের বিচার ক্ষমতা লুপ্ত হয় এবং শেষ পর্যন্ত তার পতন অনিবার্য হয়ে ওঠে। রাগের বশে মানুষ এমন অনেক কাজ করে বসে যা তাকে অপূরণীয় ক্ষতির দিকে ঠেলে দেয়। ক্রোধের মুহূর্তে মস্তিষ্ক ভালো মন্দের পার্থক্য করতে ব্যর্থ হয়। তাই মানুষকে সবসময় শান্ত থাকার অভ্যাস করতে হবে, কারণ রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত জীবনে গভীর ক্ষত সৃষ্টি করে। গীতা আরও স্পষ্ট করে জানায়,
মানুষ কখনোই কর্ম থেকে পালাতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রকৃতি নিজেই মানুষকে কর্মে নিয়োজিত করে। যারা বাহ্যিকভাবে কর্মত্যাগের ভান করে তারা মনে মনে সেই কর্মেই ডুবে থাকে। মানুষের স্বভাব যেমন, তার কর্মও তেমনই হয়। তাই যে ব্যক্তি স্বাভাবিকভাবেই কর্মমুখী, তাকে জোর করে সেই পথ থেকে সরানো উচিত নয়। কর্ম ত্যাগ করলে সে না জ্ঞানী হতে পারে, না কর্মের পথে স্থির থাকতে পারে। ফলে দুই দিক থেকেই সে পথভ্রষ্ট হয়ে পড়ে। গীতা সারে মানুষের দৃষ্টিভঙ্গি সম্পর্কেও গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। যে ব্যক্তি জ্ঞান ও কর্মকে একসঙ্গে দেখতে পারে, তার দৃষ্টি প্রকৃত দৃষ্টি। আর যে মানুষ অজ্ঞতার কারণে এই সমন্বয় বুঝতে পারে না, সে প্রতিটি বিষয়কে বিকৃত দৃষ্টিতে দেখে। তাই নিজের মনকে সংযত রাখা অত্যন্ত প্রয়োজন। গীতা বলে, যে মানুষ মনকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, তার মনই এক সময় তার শত্রু হয়ে ওঠে। অস্থির মন মানুষকে এদিক ওদিক ছুটিয়ে বেড়ায় এবং তার চিন্তা ও বুদ্ধিকে বিপথে নিয়ে যায়। কিন্তু মন সংযত থাকলে বুদ্ধিও সঠিকভাবে কাজ করে। গীতায় মানুষকে আত্মসমালোচনার দিকেও আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, মানুষের উচিত আগে নিজেকে জানা, নিজের ক্ষমতা ও সীমাবদ্ধতাকে বোঝা। আত্মজ্ঞানের ধারালো অস্ত্র দিয়ে হৃদয়ের অজ্ঞান ও সংশয়কে ছিন্ন করতে পারলেই মানুষের প্রকৃত মুক্তি সম্ভব। নিজেকে না জানলে মানুষের উন্নতি ও মুক্তি কোনোভাবেই সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, ভালো কর্ম করে যেতে হবে, কিন্তু ফলের আকাঙ্ক্ষা করা যাবে না। যারা কর্ম না করে আগেই ফল নিয়ে চিন্তা করে, তাদের জন্য এই উপদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মের ফল প্রত্যেককেই ভোগ করতে হয়, কিন্তু সেই ফল নিয়ে দুশ্চিন্তা করলে কর্মের পবিত্রতা নষ্ট হয়। তাই কাজ করার সময় আনন্দ ও নিষ্ঠার সঙ্গে কাজ করা উচিত, ফল কি হবে তা নিয়ে উদ্বিগ্ন না হয়ে। গীতার আরেকটি গভীর শিক্ষা হল, ইন্দ্রিয় সংযমই জ্ঞান ও কর্মের মূল সার। মানুষের মন সুখে উচ্ছ্বসিত হয়, দুঃখে ভেঙে পড়ে, কিন্তু সুখ ও দুঃখ উভয় অবস্থাতেই যে মন সমান থাকে তাকেই যোগ বলা হয়। যখন মানুষ সমস্ত পার্থিব আকাঙ্ক্ষা ত্যাগ করে নিষ্কামভাবে কর্ম করে, তখন সে যোগে প্রতিষ্ঠিত হয়। যে ব্যক্তি মনকে বশে রাখতে পারে, তার মনই তার শ্রেষ্ঠ বন্ধু হয়ে ওঠে। আর যে মনকে সংযত করতে পারে না, তার জন্য সেই মনই সবচেয়ে বড় শত্রু। যে মানুষ নিজের অশান্ত মনকে সংযত করতে সক্ষম হয়, সে পরমাত্মার সান্নিধ্য লাভ করে। জ্ঞান লাভের পর তার কাছে সুখ দুঃখ, শীত তাপ, মান অপমান সবই সমান হয়ে যায়। এমন ব্যক্তি স্থিরচিত্ত হয়ে ইন্দ্রিয় সংযম ও জ্ঞানের মাধ্যমে ঈশ্বর প্রাপ্তিতে সন্তুষ্ট জীবনযাপন করে। গীতা মানুষকে নিজের ওপর আস্থা রাখতে শেখায় এবং লক্ষ্য অর্জনের জন্য নিরবিচ্ছিন্ন প্রচেষ্টার অনুপ্রেরণা দেয়। যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে নিজের লক্ষ্য অনুসরণ করে, সে একদিন সেই লক্ষ্যে পৌঁছায়। তবে লক্ষ্য অর্জনের পথে নিরন্তর সচেতনতা ও আত্মচিন্তন প্রয়োজন। গীতায় শ্রীকৃষ্ণ মানুষকে মানসিক চাপ থেকে দূরে থাকার উপদেশও দিয়েছেন। অতিরিক্ত চাপ মানুষকে সাফল্যের পথ থেকে বিচ্যুত করে। তাই নিজের কাজকে অগ্রাধিকার দিতে হবে। আগে নিজের কর্তব্য সম্পন্ন করতে হবে, তারপর অন্যের কাজে মন দিতে হবে। যারা নিজের কাজ ফেলে রেখে সারাক্ষণ অন্যের কাজে ব্যস্ত থাকে, তারা প্রায়ই অশান্ত ও অসন্তুষ্ট থাকে। গীতায় আরও বলা হয়েছে, জগতে যত দেবতা আছেন সবাই এক পরম ঈশ্বরেরই বিভিন্ন বিভূতি। মানুষ ভিন্ন ভিন্ন নাম ও রূপে ঈশ্বরের আরাধনা করে। কেউ গাছ, কেউ পাহাড়, কেউ নদী বা সমুদ্রকে পূজা করে। অসংখ্য দেবরূপ থাকলেও সকলের উৎস এক ও অভিন্ন। মানুষের ভালো গুণ ও মন্দ গুণও সেই পরম শক্তিরই প্রকাশ। এই উপলব্ধি মানুষকে বিভেদ থেকে মুক্ত করে। যারা নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে ঈশ্বরের ধ্যান ও ভক্তিতে নিজেকে নিবেদন করে, গীতা তাদের পূর্ণ সিদ্ধ যোগী বলে স্বীকৃতি দেয়। যে ব্যক্তি পরমাত্মার সর্বব্যাপী, নিরাকার, অবিনশ্বর ও অচঞ্চল রূপের উপাসনা করে, ইন্দ্রিয় সংযত রেখে সব পরিস্থিতিতে সমভাব বজায় রাখে এবং সকল প্রাণীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখে, তার উপর ঈশ্বরের কৃপা অবশ্যই বর্ষিত হয়। মহাভারতের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন,
হে অর্জুন, তোমার মন ও বুদ্ধিকে আমার মধ্যেই স্থির করো, তবেই তুমি সর্বদা আমার মধ্যেই বাস করবে। যদি সরাসরি তা সম্ভব না হয়, তবে ভক্তিযোগের অনুশীলনের মাধ্যমে আমাকে লাভ করার আকাঙ্ক্ষা জাগাও। আমার উদ্দেশ্যে কর্ম করে গেলে শেষ পর্যন্ত তুমি পরম সিদ্ধি লাভ করবে। গীতা আমাদের শেখায় মন দিয়ে কাজ করতে এবং কাজের মধ্যেই আনন্দ খুঁজে নিতে। যারা তাদের কাজকে ভালোবেসে করে এবং তার মধ্যে তৃপ্তি খুঁজে পায়, তারাই প্রকৃত সাফল্য অর্জন করে। আর যারা কাজকে কেবল বোঝা মনে করে কোনো মতে শেষ করতে চায়, তারা জীবনে সেই গভীর তৃপ্তি ও সাফল্যের স্বাদ থেকে বঞ্চিতই থেকে যায়। এমন মানুষরা কোনো কাজই ঠিকভাবে করতে পারে না এবং ধীরে ধীরে জীবনের দৌড়ে পিছিয়ে পড়ে। এই কারণেই গীতায় অতিরিক্ততার বিরুদ্ধে সতর্ক করা হয়েছে। অতিরিক্ততার যে কোনো রূপই মানুষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। গীতাসারে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন, মানুষের জীবনে যে কোনো ধরনের অতি শেষ পর্যন্ত ক্ষতির কারণ হয়। সম্পর্কের ক্ষেত্রে হোক বা অনুভূতির ক্ষেত্রে, কখনো তিক্ততা, কখনো অতিরিক্ত মধুরতা, কখনো আনন্দ, কখনো গভীর শোক, কোনো অবস্থাতেই সীমা ছাড়ানো উচিত নয়। জীবনে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি, কারণ যতক্ষণ মানুষের জীবনে এই সামঞ্জস্য থাকবে না, ততক্ষণ সে প্রকৃত শান্তি ও সুখ নিয়ে বাঁচতে পারবে না। তাই প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুর পেছনে না ছুটে সংযম ও ভারসাম্যের মধ্য দিয়েই জীবন পরিচালনা করা উচিত। গীতায় শ্রীকৃষ্ণ স্বার্থপরতার বিরুদ্ধেও গভীর সতর্ক বার্তা দিয়েছেন। যারা অন্যের কল্যাণের কথা না ভেবে কেবল নিজের লাভের দিকেই মনোযোগ দেয়, তাদের জীবনে কখনোই প্রকৃত মঙ্গল আসে না। মানুষের স্বার্থপরতা তাকে ধীরে ধীরে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং নেতিবাচক পরিস্থিতির দিকে ঠেলে দেয়, যার ফলে শেষ পর্যন্ত সে একাকিত্বে ডুবে যায়। গীতায় স্বার্থকে কাঁচের ওপর জমে থাকা ধুলোর সঙ্গে তুলনা করা হয়েছে। এই ধুলোর জন্য মানুষ নিজের প্রতিচ্ছবিও স্পষ্ট দেখতে পায় না। তাই যদি কেউ সত্যিই আনন্দময় জীবন চায়, তবে তাকে নিজের জীবনে স্বার্থপরতার প্রবেশ বন্ধ করতে হবে। কারণ স্বার্থপর মানুষ বন্ধুত্বও করে কেবল নিজের প্রয়োজন মেটানোর জন্য। গীতাসারে বলা হয়েছে, ঈশ্বর সবসময় মানুষের সঙ্গে থাকেন। প্রচলিত কথায় আছে, যার কেউ নেই তার ভগবান আছেন। এই সত্যকে হৃদয় দিয়ে মেনে নিতে পারলেই মানুষের জীবন আমূল বদলে যায়। সৃষ্টির নিয়ন্ত্রক সেই পরমেশ্বরই, যিনি সমগ্র জগৎ পরিচালনা করছেন, আর মানুষ মাত্রই তার ইচ্ছার যন্ত্র। তাই অতীত কিংবা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ কঠিনতম পরিস্থিতিতেও ঈশ্বর মানুষকে পথ দেখান এবং সংকট থেকে উদ্ধার করেন। এই বিশ্বাসী মানুষের অন্তরে সাহস ও স্থিরতা এনে দেয়। গীতায় সন্দেহ প্রবণতার বিরুদ্ধেও সাবধান করা হয়েছে। যাদের স্বভাবে অতিরিক্ত সন্দেহ থাকে, তারা নিজেরাই নিজেদের দুঃখের কারণ হয়ে ওঠে। সন্দেহ এমন একটি অভ্যাস যা শক্ত থেকে শক্ত সম্পর্ককেও ভেঙে দিতে পারে। জিজ্ঞাসা বা কৌতূহল থাকা স্বাভাবিক, কিন্তু সবকিছু নিয়ে সন্দেহ করা কিংবা তথাকথিত চূড়ান্ত সত্যের খোঁজে অস্থির হয়ে ওঠাই শেষ পর্যন্ত যন্ত্রণার কারণ হয়। সন্দেহপ্রবণ মানুষ পরে নিজের আচরণের জন্য অনুশোচনায় ভোগে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশগুলি দিয়েছেন, সেগুলি যদি মানুষ সত্যিই জীবনে প্রয়োগ করতে পারে, তবে সাফল্য তার হাতছাড়া হয় না। এই বাণীগুলি একটি সার্থক ও সুন্দর জীবন গঠনে অপরিসীম ভূমিকা পালন করে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি কাউকে ঘৃণা করে না, সকলের প্রতি করুণাময়, অহংকার মুক্ত, সুখ দুঃখে সমান, আত্মসংযমী এবং মন ও বুদ্ধিকে ঈশ্বরে স্থির করে ভক্তিতে নিমগ্ন থাকে, সেই ভক্তই তার প্রিয়। যদি সব মা বাবা সন্তানদের এই মূল্যবোধ নিয়ে বড় করেন এবং নিজেরাও সেই শিক্ষাকে জীবনে অনুসরণ করেন, তবে সমাজ ও পৃথিবী নিঃসন্দেহে আরও সুন্দর হয়ে উঠবে। রামায়ণ ও গীতার চরিত্রগুলিও এই শিক্ষার জীবন্ত উদাহরণ। ভগবান রাম অসীম জ্ঞান ও পরাক্রমের অধিকারী হয়েও ছিলেন দয়ালু ও শান্ত। হনুমান রাজপুত্র হয়েও কোনো মালিকানার ভাব না রেখে সম্পূর্ণভাবে শ্রীরামের প্রতি সমর্পিত ছিলেন। শ্রীরামের পিতামাতা ও সীতার প্রতি দায়িত্ববোধ, সীতার আত্মসম্মান ও সন্তানদের প্রতি সচেতনতা, প্রজাদের প্রতি রামের কর্তব্যবোধ সবই আমাদের গভীর শিক্ষা দেয়। অনেকেই ভুলভাবে মনে করেন শ্রীরাম ধোপার কথায় সীতাকে ত্যাগ করেছিলেন। বাস্তবে শ্রীরাম কখনোই সীতাকে ত্যাগ করেননি।
তিনি সর্বদা তার প্রতি স্নেহশীল ও সমর্পিত ছিলেন। তিনি রাজধর্ম পালন করেছিলেন, আর সীতা নিজের আত্মসম্মানের পথে অটল ছিলেন। তাই রামায়ণ শুধু রাজধর্মের কাহিনী নয়, নারীর আত্মমর্যাদার কথাও বলে। এই কারণেই প্রত্যেক অভিভাবকের উচিত সন্তানদের রামায়ণ ও গীতার শিক্ষা দেওয়া। শিশুরা যা দেখে ও শোনে তার প্রভাব তাদের মন ও আচরণে গভীরভাবে পড়ে। আজকের দিনে শিশুরা সুপারহিরো, কল্পকাহিনী ও সিনেমার চরিত্রে বেশি প্রভাবিত হলেও তাদের জীবনের ভিত্তি গড়ে তুলতে রামায়ণ ও মহাভারতের শিক্ষা সমানভাবে জরুরি। রামায়ণ শিশুদের শেখায় নৈতিকতা, পিতামাতার সম্মান, সত্যের জয়, প্রতিশ্রুতির মূল্য, পারিবারিক ঐক্য এবং সম্পর্কের গুরুত্ব। দীপাবলি উদযাপনই তার বড় উদাহরণ, কারণ সেই দিন রাম, সীতা ও লক্ষ্মণ অযোধ্যায় প্রত্যাবর্তন করেছিলেন। রামায়ণ আমাদের শেখায় অশুভ যত শক্তিশালীই হোক, শেষ পর্যন্ত শুভরই জয় হয়। বৈচিত্র্যের মধ্যেও ঐক্য সম্ভব। ধন সম্পদের চেয়েও সম্পর্কের মূল্য বেশি। ভালো ও মন্দ সঙ্গের প্রভাব কতটা গভীর হতে পারে। নিঃস্বার্থ ভক্তি ও ক্ষমার মাহাত্ম্য, বিনয় ও দয়ার মধ্যেই মানুষের প্রকৃত পরিচয়। ঈশ্বরে বিশ্বাস থাকলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। ভালোবাসা, করুণা ও ইতিবাচকতা সমাজকে আলোকিত করে। একইভাবে গীতা শিশুদের শেখায় জীবনযাপনের বাস্তব কৌশল। গীতা বলে, খারাপ সময় নিজে থেকেই আসে, কিন্তু ভালো সময় গড়ে তুলতে পরিশ্রম করতে হয়। পরিবর্তন জীবনের নিয়ম। সুখ ও দুঃখ দুটোই ক্ষণস্থায়ী, তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শিখতে হবে। নিজের কাজের ওপর মনোযোগ রাখতে হবে, ফল নিয়ে নয়। লক্ষ্য স্থির করে একাগ্র হতে হবে। যেমন অর্জুন কেবল পাখির চোখ দেখেছিলেন। বিশ্বাস এক অসাধারণ শক্তি। এটাই মানুষকে ভীরুতা ও ভয় থেকে মুক্ত করে সাফল্যের পথে নিয়ে যায়। কারণ ভয় ও কাপুরুষতাই সাফল্যের সবচেয়ে বড় শত্রু। ভয় যখন মানুষের উপর প্রভাব বিস্তার করে, তখন ধীরে ধীরে সে নিজের সক্ষমতার উপরই আস্থা হারাতে শুরু করে। এই ভয় মূলত তখনই মাথাচাড়া দিয়ে ওঠে যখন কোনো পরিস্থিতিকে আমরা সম্পূর্ণভাবে বুঝে উঠতে পারি না। এমন ভয় মানুষকে ভীরু করে তোলে এবং তাকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করে দেয়। তাই জীবনে সর্বদা বুদ্ধি ও জ্ঞানের অনুসরণ করা জরুরি, কারণ প্রতিকূল অবস্থায় এই দুই মানুষের সবচেয়ে বড় সহায়ক হয়ে ওঠে। মানুষের মস্তিষ্ক হয় তাকে গড়ে তুলতে পারে, নয়তো সম্পূর্ণভাবে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। প্রত্যেক মানুষেরই উচিত নিজের মনকে নিয়ন্ত্রণের ঊর্ধ্বে ওঠা, নইলে সে এগিয়ে যাওয়ার পরিবর্তে ক্রমাগত পিছিয়ে পড়তে থাকে। সত্যি, মন কখনো মানুষের সবচেয়ে ভালো বন্ধু হয়ে ওঠে, আবার কখনো সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। যদি মানুষ নিজের মনের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারে, তবে সে মনের দাসে পরিণত হয়, আর সেই মনই ধীরে ধীরে তাকে ধ্বংস করে দেয়। এই কারণেই শ্রীকৃষ্ণ মানুষের অবচেতন মনকে জাগ্রত করার কথা বলেছেন। ইন্দ্রিয় সংযম রাখা অত্যন্ত প্রয়োজনীয়। যেসব বিষয় মানুষকে তার লক্ষ্য থেকে সরিয়ে দেয় তাকেই লালসা বলা হয়। শিশুদের ছোটবেলা থেকেই শেখানো উচিত যে লক্ষ্য অর্জনের জন্য মনকে নিয়ন্ত্রণে রাখা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যেমন ধরো, যদি কারো লক্ষ্য হয় পরীক্ষায় ভালো নম্বর পাওয়া, অথচ সে বারবার সামাজিক মাধ্যম বা মোবাইল ফোনে মনোযোগ দেয়, তাহলে তার মন নিয়ন্ত্রণে নেই। সেক্ষেত্রে ফলাফল ভালো হওয়ার আশা কিভাবে করা যায়? এখানেই অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সন্তানদের এই পথে সহায়তা করা, তাদের মনোবল বাড়ানো এবং ভালো মন্দের পার্থক্য বুঝিয়ে দেওয়া তাদের কর্তব্য। প্রতিদিন ধ্যান করা উচিত, কারণ ধ্যানের মাধ্যমে মানুষ নিজের ভেতরের ভয়, চাপ, দুশ্চিন্তা ও সন্দেহ থেকে মুক্তি পেতে পারে। নিজের কর্ম করে যেতে হবে, ফলের চিন্তায় না ডুবে। যে কাজ আমাদের কর্তব্য তাকেই ধর্ম জেনে পালন করা জরুরি, কারণ কর্মের ফল বা লাভ ক্ষতির চিন্তায় মন ব্যস্ত হয়ে পড়লে তার বিচলিত হওয়া অনিবার্য। জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের গুরুত্ব আলাদা হয়, আর সেই অনুযায়ী কাজ করে যাওয়াই মানুষের কর্তব্য। মানুষ যেমন কর্ম করে তেমন ফলই সে পায়। শ্রীকৃষ্ণ বলেছেন, এই পৃথিবী মানুষের কর্মভূমি এবং মানুষ তার কর্মের মাধ্যমেই পরিচিত হয়। মানুষের জীবন তার নিজের বেছে নেওয়া সিদ্ধান্তেরই প্রতিফলন।
আমাদের মধ্যেই এমন শক্তি রয়েছে যা প্রতিকূল পরিস্থিতিকেও বদলে দেওয়ার সাহস যোগায়, কারণ প্রত্যেক মানুষ শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তের ফলই ভোগ করে। এই কারণেই সন্তানরা বড় হয়ে উঠলে তাদের বোঝানো অত্যন্ত জরুরি যে নিজেদের ক্ষমতা চিনে নিয়ে জীবনের দিশা তাদেরই নির্ধারণ করতে হবে। এই দিশাই ভবিষ্যতে তাদের জীবনের ফলাফল নির্ধারণ করবে। আজকের যুগেও রামায়ণ ও ভাগবদ্গীতায় বলা মহৎ আদর্শগুলোর গুরুত্ব একটুও কমে যায়নি। পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য ও অভিভাবকদের দায়িত্ব হল সন্তানদের এই মহাগ্রন্থগুলোর সঙ্গে পরিচিত করে তোলা। আমরা যদি এই দায়িত্ব পালন না করি তবে আর কে করবে? গীতা আমাদের শিক্ষা দেয় যে মানুষের উচিত কেবল নিজের কর্মের ওপর মনোযোগ দেওয়া। একই সঙ্গে এটাও স্মরণ রাখা দরকার যে প্রতিটি কর্মের ফল অবশ্যম্ভাবী। গীতা আমাদের জানায় জীবন আসলে কি এবং কিভাবে জীবনকে সঠিকভাবে যাপন করা যায়। আত্মা ও পরমাত্মার মিলন কিভাবে ঘটে, ভালো ও মন্দের বোধ কেন প্রয়োজনীয়, এইসব গভীর প্রশ্নের উত্তর গীতার মধ্যেই নিহিত রয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, গীতার পূর্ণ জ্ঞান কিভাবে অর্জন করা সম্ভব এবং কতবার গীতা পাঠ করা উচিত? প্রথমবার গীতা পড়লে আমরা যেন অন্ধের মতোই পড়ি। তখন আমরা কেবল বাহ্যিক সম্পর্কগুলোই বুঝতে পারি, কে কার পিতা, কে কার ভাই বা বোন। এর বেশি কিছু প্রথম পাঠে আমাদের উপলব্ধিতে আসে না। দ্বিতীয়বার গীতা পাঠ করলে মনে নানা প্রশ্ন জাগে, কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, কেন এমন ঘটনা ঘটল। তৃতীয়বার পাঠে আমরা ধীরে ধীরে এর অন্তর্নিহিত অর্থ বুঝতে শুরু করি, যদিও সেই অর্থ প্রত্যেকের কাছে ভিন্নভাবে ধরা দেয়। চতুর্থবার পাঠ করলে প্রতিটি চরিত্রের সঙ্গে যুক্ত আবেগ ও মানসিক অবস্থাকে উপলব্ধি করা যায়, যেমন অর্জুনের দ্বন্দ্ব বা দুর্যোধনের মানসিকতা। পঞ্চমবার পাঠ করলে পুরো কুরুক্ষেত্রই যেন আমাদের মনের মধ্যে জীবন্ত হয়ে ওঠে। ষষ্ঠবার গীতা পড়লে মনে হয় স্বয়ং ভগবান আমাদের সামনে উপস্থিত হয়ে এই উপদেশ দিচ্ছেন। অষ্টমবার পাঠে উপলব্ধি হয় যে কৃষ্ণ কোথাও বাইরে নন, তিনি আমাদের অন্তরের মধ্যেই বিরাজ করছেন এবং আমরাও তার মধ্যেই অবস্থান করছি। গীতা পাঠের জন্য প্রভাতকালকে সর্বোত্তম সময় বলা হয়, কারণ তখন মন, মস্তিষ্ক ও পরিবেশ শান্ত ও ইতিবাচক থাকে। স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে শান্ত মনে গীতা পাঠ করা উচিত। পাঠের সময় অপ্রয়োজনীয় কথা বলা বা বারবার অন্য কাজে ওঠা উচিত নয়। পরিষ্কার স্থানে মাটিতে আসন পেতে গীতা পাঠ করা শ্রেয়। প্রতিটি অধ্যায়ের শুরু ও শেষে ভগবান শ্রীকৃষ্ণ ও গীতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা উচিত। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে পাণ্ডব ও কৌরব দুই পক্ষের সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়েছিল। বহু লক্ষণ পাণ্ডবদের জয়ের ইঙ্গিত দিচ্ছিল, তবু ধৃতরাষ্ট্র নিজের পুত্রদের জয় নিয়ে সন্দিহান ছিলেন এবং তিনি সঞ্জয়কে যুদ্ধক্ষেত্রের দৃশ্য বর্ণনা করতে বলেছিলেন। যুদ্ধের ঠিক আগে অর্জুন গভীর মানসিক সংকটে পড়েন। নিজের আত্মীয় স্বজন ও গুরুদের হত্যা করতে হবে ভেবে তার হৃদয় করুণায় ভরে ওঠে। তিনি কৃষ্ণের সামনে যুদ্ধ না করার নৈতিক যুক্তি তুলে ধরেন এবং শোকে অস্ত্র ত্যাগ করেন। অর্জুনের এই অনীহা তার কোমল হৃদয়ের পরিচয় দেয়, আর এমন হৃদয়ই দিব্য জ্ঞানের যোগ্য। কিন্তু কৃষ্ণ তার যুক্তিকে সমর্থন করেননি। তিনি অর্জুনকে তার কর্তব্য স্মরণ করিয়ে দেন এবং হৃদয়ের দুর্বলতা পরিত্যাগ করার নির্দেশ দেন। আত্মীয়দের হত্যা করতে অনিচ্ছা এবং কৃষ্ণের আদেশ, এই দুয়ের মাঝে অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েন। অবশেষে তিনি কৃষ্ণের শরণ নেন এবং তাকে গুরু হিসাবে গ্রহণ করেন। তখন কৃষ্ণ তাকে শিক্ষা দেন যে আত্মা চিরন্তন, তাকে হত্যা করা যায় না। যুদ্ধে নিহত হলে বীর স্বর্গলাভ করে, তাই শোকের কোনো কারণ নেই। মানুষ আসলে আত্মা, শরীর কেবল নশ্বর আবরণ। আত্মীয়দের সঙ্গে ভোগের জীবনযাপনের ইচ্ছাই মানুষকে সংসারের বন্ধনে আবদ্ধ করে রাখে। কৃষ্ণ ফলের আসক্তি ত্যাগ করে কর্ম করার উপদেশ দেন। এই কর্মযোগই মানুষকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করে। কর্মত্যাগ নয়, বরং ফল ত্যাগই প্রকৃত ত্যাগ। আসক্তিহীন কর্মই মানুষের শুদ্ধির পথ। আত্মজ্ঞানী ব্যক্তি কখনো কর্তব্য ত্যাগ করে না, বরং অন্যদের শিক্ষার জন্যই কর্ম করে। কামনাই মানুষকে পাপের পথে ঠেলে দেয়।
এই সত্য কৃষ্ণ স্পষ্ট করে বলেন। আত্মসংযমের মাধ্যমেই এই কামনাকে দমন করা যায়। গীতার এই জ্ঞান প্রাচীনকাল থেকে শিষ্য পরম্পরায় প্রবাহিত হয়ে এসেছে। যখনই ধর্মের অবক্ষয় ঘটে তখনই কৃষ্ণ অবতার গ্রহণ করেন। যারা কৃষ্ণের দিব্য স্বরূপ উপলব্ধি করেন তারা মৃত্যুর পর তার শাশ্বত ধামে পৌঁছান। মানুষের শেষ মুহূর্তের চেতনা তার পরবর্তী গন্তব্য নির্ধারণ করে। তাই কৃষ্ণ অর্জুনকে বলেন, আমাকে স্মরণ করে নিজের কর্তব্য পালন করো, তবেই নিশ্চিতভাবে তুমি আমাকে লাভ করবে। ব্রহ্মার প্রতিটি দিবসে সমস্ত জীবের প্রকাশ ঘটে এবং তার রাত্রিকালে সেই সকল জীব আবার অব্যক্ত প্রকৃতির মধ্যে লীন হয়ে যায়। দেহ ত্যাগ করার সময় শুভ ও অশুভ ক্ষণের কথা শাস্ত্রে বলা হলেও শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তরা এসব বিষয়ে চিন্তা করেন না, কারণ শুদ্ধ ভক্তিতে নিমগ্ন হলে বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান কিংবা দার্শনিক চিন্তার মাধ্যমে যে সকল ফল লাভ হয় তা আপনাতেই অর্জিত হয়ে যায়। এই কারণেই এমন শুদ্ধ ভক্তরা ভগবানের পরম ও চিরন্তন ধামে উপনীত হন। ভগবান শ্রীকৃষ্ণের মতে ভক্তি হল সর্বাধিক গোপন জ্ঞান। সেবার জ্ঞানই সর্বাপেক্ষা পবিত্র জ্ঞান এবং এটি সর্বোচ্চ শিক্ষা। এই ভক্তি আত্মবোধের মাধ্যমে আত্মার প্রত্যক্ষ উপলব্ধি করায় এবং এটি ধর্মের পূর্ণতা। এই সাধনা চিরস্থায়ী এবং আনন্দময়। শ্রীকৃষ্ণের অব্যক্ত রূপ সর্বত্র পরিব্যাপ্ত হলেও তিনি নিজে পদার্থের ঊর্ধ্বে অবস্থান করেন। তার নির্দেশেই ভৌতিক প্রকৃতি সমস্ত চলমান ও স্থাবর জীবের সৃষ্টি করে। তিনি সব কিছুর মধ্যে বিরাজ করলেও ভৌতিক উপাদানের দ্বারা আবদ্ধ নন। ভিন্ন ভিন্ন উপাসক ভিন্ন ভিন্ন লক্ষ্যের দিকে অগ্রসর হয়। যারা স্বর্গলোক লাভ করতে চায় তারা দেবতাদের উপাসনা করে এবং দেবলোকে জন্ম নিয়ে দিব্য আনন্দ ভোগ করে, কিন্তু পুণ্যক্ষয় হলে তাদের আবার পৃথিবীতে ফিরে আসতে হয়। যারা পিতৃপুরুষদের পূজা করে তারা পিতৃলোকে গমন করে, আর যারা ভূতদের পূজা করে তারা সেই স্তরেই পতিত হয়। কিন্তু যে ব্যক্তি একানিষ্ঠ ভক্তিতে শ্রীকৃষ্ণের আরাধনা করে সে চিরকালের জন্য ভগবানের সান্নিধ্য লাভ করে। কৃষ্ণ ভক্ত যা কিছু করে, যা কিছু আহার করে, যা কিছু উৎসর্গ করে কিংবা যা কিছু দান করে সবই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে। শ্রীকৃষ্ণ তার ভক্তের অভাব পূরণ করেন এবং যা আছে তা রক্ষা করেন। তার শরণ গ্রহণ করলে সাধারণ মানুষও পরম গতি লাভ করতে পারে। ভক্তরা শ্রীকৃষ্ণকে অজন্মা, সকল লোকের আদিপুরুষ, সমস্ত জীবের উৎস, সর্বশক্তিমান ও সর্বোচ্চ ঈশ্বর রূপে জানে। বুদ্ধি, জ্ঞান, সত্যতা, মানসিক ও ইন্দ্রিয় সংযম, নির্ভয়তা, তপস্যা, জন্ম, মৃত্যু, ভয়, সংকট কিংবা অপযশ, ভালো ও মন্দ সমস্ত কিছুর উৎসই শ্রীকৃষ্ণ। ভক্তিময় সেবা মানুষের মধ্যে সকল শুভ গুণের বিকাশ ঘটায়। যারা প্রেম ভরে ভক্তিতে নিয়োজিত থাকে তারা শ্রীকৃষ্ণের ঐশ্বর্য, রহস্যময় শক্তি ও সর্বোচ্চত্বে পূর্ণ বিশ্বাস স্থাপন করে। তাদের মন সদা কৃষ্ণে নিবিষ্ট থাকে। তাদের জীবন সম্পূর্ণরূপে তার সেবায় উৎসর্গিত হয় এবং পারস্পরিক আলোক দান ও কৃষ্ণ কথার মধ্য দিয়ে তারা গভীর আনন্দ ও পরিতৃপ্তি লাভ করে। এমনকি যদি কোনো ভক্ত বৈদিক জ্ঞানে অপর্যাপ্ত হয় তবু শ্রীকৃষ্ণ অন্তর থেকেই তাকে সাহায্য করেন এবং অজ্ঞানতা থেকে উদ্ভূত অন্ধকার সম্পূর্ণভাবে বিনাশ করেন। অর্জুন শ্রীকৃষ্ণকে সর্বোচ্চ পুরুষ, পরম সত্য, পরম ধাম, শুদ্ধতম, অতীন্দ্রিয়, আদিসত্তা, অজন্মা এবং সকলের ঈশ্বর হিসেবে উপলব্ধি করেন। এরপর তিনি আরও জানতে আগ্রহ প্রকাশ করেন। তখন শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন এবং বলেন যে জগতে যা কিছু মহিমান্বিত, সুন্দর ও বিস্ময়কর সবই তার ঐশ্বর্যের এক ক্ষুদ্র স্ফুলিঙ্গ মাত্র। নির্দোষ মানুষদের প্রতারকদের থেকে রক্ষা করার জন্য অর্জুন শ্রীকৃষ্ণকে তার বিশ্বরূপ প্রদর্শনের অনুরোধ করেন। এমন এক রূপ যা ঈশ্বর বলে দাবি করা যে কারোই প্রদর্শন করার সামর্থ্য থাকা উচিত। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেন, যার দ্বারা তিনি সেই অসীম দীপ্তিময় বিশ্বরূপ দর্শন করেন, যেখানে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব কিছু একই স্থানে প্রকাশিত হয়। অর্জুন ভক্তিভরে হাত জোর করে প্রণাম করেন এবং ভগবানের স্তব করেন। তখন শ্রীকৃষ্ণ প্রকাশ করেন যে 5 পাণ্ডব ব্যতীত যুদ্ধক্ষেত্রে উপস্থিত সকলেই নিহত হবে
এই কারণে তিনি অর্জুনকে নিজের হাতিয়ার রূপে যুদ্ধ করতে উৎসাহ দেন এবং বিজয় ও সমৃদ্ধ রাজ্যের নিশ্চয়তা প্রদান করেন। পরে অর্জুন ভয়ঙ্কর রূপ সংবরণ করে ভগবানের নিজস্ব রূপ প্রদর্শনের অনুরোধ জানান। তখন শ্রীকৃষ্ণ প্রথমে চতুর্ভুজ রূপ এবং শেষে তার মধুর 2 ভুজ মানব রূপ প্রকাশ করেন। সেই রূপ দর্শনে অর্জুন শান্তি লাভ করেন। এই রূপ কেবল শুদ্ধ ভক্তির দ্বারাই দর্শনযোগ্য। এরপর অর্জুন প্রশ্ন করেন, সাকার ভক্তি শ্রেষ্ঠ না নিরাকার ব্রহ্মের ধ্যান? শ্রীকৃষ্ণ উত্তর দেন, যে ভক্ত তার ব্যক্তিগত রূপে মন স্থাপন করে সেই সর্বোত্তম, কারণ ভক্তি সেবা মন ও ইন্দ্রিয়কে সম্পূর্ণভাবে নিয়োজিত করে এবং দেহধারী আত্মার পক্ষে এটাই সর্বাধিক সহজ ও স্বাভাবিক পথ। নিরাকার পথ কষ্টসাধ্য ও দুরূহ, তাই তিনি তা সমর্থন করেন না। ভগবান এরপর প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় বিষয়ের ব্যাখ্যা দেন। দেহ হল কর্মক্ষেত্র এবং আত্মা ও পরমাত্মা হলেন ক্ষেত্রজ্ঞ। প্রকৃতি 3 গুণে বিভক্ত: সত্ত্ব, রজ ও তম। সত্ত্বগুণ জ্ঞান ও সুখ প্রদান করে, রজগুণ অসীম কামনা ও কর্মবন্ধনের কারণ হয় এবং তমগুণ মানুষকে অজ্ঞানতা, আলস্য ও বিভ্রান্তির দিকে নিয়ে যায়। যে ব্যক্তি এই 3 গুণ অতিক্রম করে সে স্থিতপ্রজ্ঞ হয়ে ভগবানের সান্নিধ্য লাভ করে। ভৌতিক জগৎ হল আধ্যাত্মিক জগতের প্রতিচ্ছবি, যা কামনার ওপর প্রতিষ্ঠিত। এই বৃক্ষ থেকে মুক্তি পেতে হলে বৈরাগ্যের অস্ত্র দ্বারা একে ছেদন করে সর্বোচ্চ ভগবানের শরণ নিতে হয়। এই জগতে সকলেই ক্ষয়শীল, কিন্তু আধ্যাত্মিক জগতে সকলেই অক্ষয়, এবং তাদের মধ্যে সর্বোচ্চ হলেন শ্রীকৃষ্ণ। তিনি দেবী ও আসুরী গুণের পার্থক্য ব্যাখ্যা করেন এবং শাস্ত্রসম্মত কর্মের গুরুত্ব তুলে ধরেন। অবশেষে তিনি বলেন, আত্মসাক্ষাৎকারের সর্বোচ্চ স্তর হল শুদ্ধ ভক্তি। তাই তিনি অর্জুনকে সম্পূর্ণভাবে তাঁর ওপর নির্ভর করে তাঁর চেতনায় স্থিত থেকে এবং কর্তব্য পালন করার উপদেশ দেন। শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুনের সমস্ত মোহ ও সংশয় দূর হয় এবং তিনি ভগবানের নির্দেশ অনুসারে যুদ্ধ করার সংকল্প গ্রহণ করেন। আজকের ভিডিওটি থেকে যদি নতুন কিছু শিখে থাকেন তবে একটি লাইক দিতে ভুলবেন না। শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আপনি এরপর গীতার কোন বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চান আমাদের কমেন্ট করে জানান। নিয়মিত এমন জীবনমুখী শিক্ষা পেতে মেসেজ অব ধর্ম পরিবারের সদস্য হয়ে যান। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণ।